তো গাইজ এটা হচ্ছে আমাদের লাইন আপ, সামনে এনটক, R15, ডোমিনার, লাস্টে আমার বাইক। ভাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এইদিকেও সবুজ, এইদিকেও সবুজ, আর আমার সামনেও সবুজ। এই কুকুর, এই হচ্ছে না, ভালো করে বাজা। तुमसे ना हो पाएगा। ভাই ছুরি, একটা ছুরি কিনে নিয়েছি। কেটে দেবো পেটটা ঢুকিয়ে। Hello guys, I am back on this is my YouTube channel. Welcome back to my another vlog. So guys, आज रास्ता থেকে ব্লগ স্টার্ট করলাম। তো গাইজ আগে ফুয়েল আপ করে নেবো। তো ফুয়েল আপ করার পর যাবো গোলাপবাগ, বন্ধুরা আসছে, ওদের সাথে মিট করব, কে কে আসে ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। তারপর আমরা যাব বুলপুরের উদ্দেশ্যে। তো তেলের কাটা ফুল না থাকলে ভালো লাগে না, তেলের কাটা ফুল থাকতে হবে, তো তারপর তো একটা অ্যামেজ লাগে। তারপর গাড়ি রকেট পাওয়ার দিয়ে দিয়েছি ভাই, ট্রেন মনস্টার আজকে শুধু উঠবে, তাই নাকি? তো এখন ট্রিপ 0 করে নিলাম। আজ কত কিলোমিটার রাইড করছি সেটা তোমাদেরকে জানাবো। আর তোমরা ভালো করেই জানো আমরা রবিবার ছাড়া বার হতে পারি না। আমাদের রাইড হচ্ছে বর্ধমান টু বোলপুর। ভাই তেলের ট্যাঙ্কিটা খোলা আছে। कौन है ये लोग? कहां से आते हैं? ছোট বাচ্চার রিয়াকশন একটু নেবো। পুলিশ পালাও দেখছে, সবাই দেখছে। তো আজ একটা নতুন বান্দার সাথে তোমাদের পরিচয় করাবো, জুয়েল ভাই, ভালোই ফেমাস আছে। তো ভাইকে সবাই ফলো করে নেবে, ফাইজান জুয়েল। এ হলো ফাইজান জুয়েল ভাই। চলো গোলাপবাগে সবাই আছে। সকালে বর্ধমান টাউন কত ভিড় দেখো। সানডের বাজারে একবার পুলিশ ধর, একটা কন্টেন্ট হয়ে যাবে। তাই নাকি? হাই হাই মেয়েটা দেখছে পাপ্পা কি পরি। আলিফদার সামনে চলে গেল, আলিফদাকে একবার ধরি, আলিফদার রিয়াকশনটা দেখবো, ওর পেছনে গিয়ে হর্ন মারলে কি করে। ভাই বুঝতে পেরে গেছে। সো গাইজ আর রেল মাস্টার প্রচুর নোংরা হয়ে আছে, তো কোনো সার্ভিসিং সেন্টার পেলে ওখানে একটু সার্ভিস করে নেবো। আর এইদিকে চলে এসেছে আমার সবুজ ভাই, বহুত দিন পর আবার সবুজ ভাইয়ের সাথে রাইড। এখানে আমাদের বাইক আছে, আমার রেড মনস্টার, সবুজের এনটক, আলিফদার আর ডোমিনার 400, আর এদিকে ফাইজান ভাই R15 ভার্সন 4। চলো আমরা এই 4 জন মিলে যাবো এখন। ওভার সিগনাল, তো এরপরে আমরা এই দিক থেকে লেফট সাইড যাবো, বোলপুরের রাস্তা ধরবো। তো গাইজ এটা হচ্ছে আমাদের লাইন আপ, সামনে এনটক, R15, ডোমিনার, লাস্টে আমার বাইক। ভাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এইদিকেও সবুজ, এইদিকেও সবুজ, আর আমার সামনেও সবুজ। দেখতে পাচ্ছি সবুজ কত জোর যাচ্ছে, আর প্রকৃতির হাওয়া জান জুড়িয়ে দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইটা হচ্ছে হলদি ব্রিজ, এখন আমরা হলদি ব্রিজ পার হব। আর এর চারিপাশটাই জঙ্গল। এখানে একটা রেস্টুরেন্ট ছিল আগে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল, এটা হয়তো বন্ধ হয়ে গেছে, আই মিন পার্ক টাইপের। গাইজ দেখে মনে হচ্ছে না যে পাহাড়ে ঘুরতে এসেছি, চেক করে দেখো, মনে হচ্ছে পাহাড়ে ঘুরতে এসেছি। এই কুকুর, এই
এই যে হলদি ইকো ভিলেজ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এখন হয়তো বন্ধ হয়ে গেছে। গাড়িটা এত নোংরা হয়েছে দেখি এখানে সার্ভিসিং করা হয় নাকি। হ্যাঁ তো এখানে সার্ভিসিংটা করিনি। হ্যাঁ তো এখানে একটু বাইকটা সার্ভিসিং করে নেবো, তারপর কথা বলছি। তো বাইক এখন সার্ভিসিং চলছে, তো রাইডে বেরিয়ে বাইকটা সার্ভিসিং করতে হচ্ছে। একটু আমাদের কাছে টাইম নেই, এতটাই ব্যস্ত আমরা। সার্ভিসিংটা ভালো করে দিক দাদা, অনেকটা দূর যেতে হবে যেহেতু আমাদের। আর বাইক যদি নোংরা থাকে একদম ভালো লাগে না বাইক চালাতে। সো গাইজ এখন গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, এখান থেকে আমরা আবার বোলপুরের দিকে যাব। সব বাইকার সেখানে রেডি হয়ে গেছে, আমার রেড মাস্টার ওখানে দাঁড়িয়ে আছে। বল কি খবর, বল নাম কি তোদের? হ্যাঁ হ্যাঁ এই তো বেরিয়েছি, লাগছে ঠিক আছে নে চলাম, টাটা। ভাইরা কিছু একটা বলছিল তার জন্য গাড়িটা দাঁড় করালাম, কিন্তু ওরা ভয়ে আর কিছু বললো না। এখনও বোলপুর হচ্ছে 31 কিলোমিটার, আর এটা হচ্ছে এখন ওরগ্রাম। এই ওরগ্রাম থেকে বোলপুর হচ্ছে 31 কিলোমিটার। এখন আমাদের 31 কিলোমিটার রাইড করতে হবে। গাছটা কত সুন্দর লাগছে দেখো। তো এইদিকে ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে শুধু দেখো। এদিকে ব্রিজটা হচ্ছে ট্রেন যাওয়ার, আর এইদিকটা হচ্ছে যানবাহন যাওয়ার। নদীটার নাম হচ্ছে অজয় নদী, আর অজয় নদী ব্রিজ এখন পার হচ্ছি আমরা। আরে নিজের সাইডে আয় ভাই। ভাই রেড মাস্টার রকেট টানছে, এখন মনে হচ্ছে পাওয়ার বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। ইনিশিয়ালটা মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত ইমপ্রুভ হচ্ছে, আর পাওয়ার দিচ্ছি বলে আরও বেশি ইমপ্রুভ হচ্ছে। যত পাওয়ার দেবো তত পাওয়ার বাড়বে না। সবাই বাইকগুলো নিয়ে একবার এইদিকে হেলছে একবার এইদিকে হেলছে, ওই করছে। আর এর 4 চাকাওয়ালার দেখো কোনো সেন্স নেই, কোনো ইন্ডিকেটার নেই, ডান দিকে ঢুকে গেল। বাঁ দিকে গেলে সোজা ইলামবাজার, ইলামবাজার থেকে পানাগড়, আর আমরা যাব বোলপুর ডান দিকে। চলো তোমাদেরকে আজ বোলপুর ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো ঘুরছি, তার সাথে তোমাদেরকেও ঘুরিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখবে। অ্যাকচুয়ালি এটা কি? বিশ্ব ক্ষুদ্র বাজার। এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার, এটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। ভাই এটা চেক করো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। গাইজ এখন আমরা যাচ্ছি বোলপুরের শান্তিনিকেতন। আগে শান্তিনিকেতন ঘুরবো, তারপর লাঞ্চ করব, লাঞ্চ করার পর আমরা পানাগড় হয়ে বাড়ি ফিরবো। কত সুন্দর লাগছে গাছটা, দেখো কত পুরনো গাছ এটা। তোমরা ভাবো এটা কত পুরনো গাছ। দুদিকে জঙ্গল আর মাঝে রাস্তা, ওই ডান দিকে জায়গাগুলো কিন্তু দেখার মতো। গাইজ মনে হচ্ছে বোলপুরটা পুরোটাই জঙ্গল। গাইজ তোমাদেরকে একটা নতুন ইলেকট্রিক গাড়ি দেখাবো। এটা কি গাড়ি, লোগোটা দেখে বুঝতেই পারা যাচ্ছে না কিসের ইলেকট্রিক। তোমরা কি বলতে পারবে এটা কি গাড়ি? গাড়ির পেছনে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। পুরোটাই জঙ্গল, আমরা জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছি কিন্তু গাইজ এদিকটা পুরোটাই জঙ্গল। শান্তিনিকেতন হাট বসেছে।
বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সব কিছুই পাওয়া যায় এখানে। সো গাইজ এটা হচ্ছে পুরোটাই সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট দেখাতে এসেছি। বাজাও জুয়েল ভাই, হচ্ছে না ভালো করে বাজাও। तुमसे ना हो पाएगा। कर आगे सुने ভালোই বাজাতে জানো। ये खरीदेगा नहीं, सिर्फ टेस्टिंग के लिए हो रहा है, ठीक है। কিনবো এটা। গাইস সংটা শোনো শুধু, পাগলের খেলা। গাইজ এটা তো শুধু জামা কাপড়ের হাট, প্রচুর জামা কাপড়, ব্যাগ আছে, কাঠের জিনিস আছে, কাঠের জিনিসের উপর লেখা আছে। বলো বিএমডব্লিউ, বড় হয়ে তুমি বিএমডব্লিউ কিনবে? বিএমডব্লিউ কি S1000RR? সে ঝুঁকে চালানো বাইকটা খুব পছন্দ তোমার? এইগুলো পছন্দ নেই? এইটা পছন্দ, এইটা গাড়িটা। कौन है ये लोग, कहाँ से आते हैं? নাম কি? R15। এখান থেকে ছুরি কিনবো। মাসিমা একটা ছুরি দিন, চাইনিজ ছুরি। ভাই ছুরি, একটা ছুরি কিনে নিয়েছি। কেটে দেবো পেটটা ঢুকিয়ে। ভাই চুরি কিনেছি। সো গাইজ এরপর সোনাঝুরি হাট থেকে আমরা বেরিয়ে পড়ছি। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে, অনেক ভিডিও বানালাম। চলো টাটা টাটা, চলো চলো চলো। এরপর শান্তি পাচ্ছি একটু গাইজ। ওখানটা যতক্ষণ ছিলাম খুব সুন্দর হাওয়া। আবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, এইদিকে যাব, একটু লাঞ্চ করব। লাঞ্চ করে দেখাই যাক কোথায় যাওয়া যায়, আর কোথায় ঘোরার জায়গা, আর কোথায় লাঞ্চ করা যায় সেটাও দেখি। গাইজ আমরা এখানে লাঞ্চ করব। হোটেলটার নামটা দেখি তোমাদেরকে জানাচ্ছি কোথায় লাঞ্চ করব আমরা। সো গাইজ যে হোটেলে আমরা লাঞ্চ করব সেই হোটেলের ভিতরটা দেখো কত সুন্দর, কত সুন্দরভাবে সাজানো আছে। এটা ফুল দিয়ে, পানিতে ফুল দিয়ে রেখেছে। মোহন কুঠির। ভাই এখানে সুইমিং পুল আছে। পুরোটাই কাঠের বাস। এই হলো আমাদের লাঞ্চ। সো গাইজ এখানে লাঞ্চ করা হয়ে গেছে। আমরা অনেক টাইম স্পেন্ড করলাম এখানে, ভিডিও বানালাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব।